তো মিলিটারি যাবে, তার পিছনে গিয়ে তুমি ভোট দেবে। আবার মিলিটারি চলে যাওয়ার পরে তুমি বাড়িতে কি করে শোবে? যেদিন ভাঙড়ে তাঁকে প্রার্থী করায় বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ, সেদিনই ভাঙড়ে দাঁড়িয়ে ভোটারদের হুমকি দিয়ে বসলেন রেজ্জাক মোল্লা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েকদিন আগেই বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে তারা। এরই মধ্যে ভাঙড়ে তৃণমূল প্রার্থীর হুমকি, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে। বলছে এবার প্রত্যেক ভোটারের করে মিলিটারি দিবে। কত মিলিটারি ভারতবর্ষে আছে? তো মিলিটারি যাবে, তার পিছনে গিয়ে তুমি ভোট দেবে। আবার মিলিটারি চলে যাওয়ার পরে তুমি বাড়িতে কি করে শোবে? ভোটের দিন ঘোষণা হতে না হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব সিপিএম কংগ্রেস, তা নিয়েও কটাক্ষ করেছেন রেজ্জাক মোল্লা। তা না বলে কেবল যাচ্ছে কোথায়? রাজ্যপালের কাছে, ইলেকশন কমিশন কি বলছে? বল আমাদের মারছে, মারছে না তোর মার, তাহলে সে আমরা পাচ্ছি না কেন? বলে আমাদের লোক নেই। তোদের লোক দিতে তোর কে লোক দেবে? কিন্তু আজ শাসক রেজ্জাকের গলায় সন্ত্রাস নিয়ে কটাক্ষের সুর শোনা গেলেও বিরোধী থাকাকালীন কিন্তু এই রেজ্জাকই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করতেন। রেড়ে করে 20-25 জন তেড়ে এলো। প্রথমে আরাবুল তো খুব গালি দিলে, তুই বলি বললো, হচ্ছে অনেক বড়, যা কিছু করার নেই আর, তো জ্বালাচ্ছ, এসব করতে দেওয়া হবে না, এখানে থেকে পালাতে হবে বলে একটা ঘুষি মারে। সেই ঘুষিতে আমার এই ঠোঁটটা ফেটে যায়। রং বদলে রেজ্জাকের গলায় যখন নতুন সুর, তখন আক্রমণাত্মক সিপিএম এবং কংগ্রেস। তৃণমূলে গিয়ে এত ক্ষিপ্রতা এবং দ্রুততার সঙ্গে তৃণমূলের কালচার উনি অ্যাডপ্ট করলেন, সেটা বেশ আশ্চর্যের। ভোট লুট করতে না পারার হতাশার থেকে এই সমস্ত কথা, সেই আশঙ্কার থেকে ওদের এই সমস্ত কথা। ভাঙড়ে আগেও তৃণমূলকে সামলাক, তারপর তো ভোটার সামলাবে আর সিপিএম কে সামলাবে। এখন ক্ষমতা হারিয়ে এখন পাগলের মতো কথা বলে প্রলাপ বকেন। ওরা ক্ষমতাচ্যুত হবে জনরোষে, কিন্তু জনরোষের হাত থেকে কংগ্রেস সিপিএম এরাই বাঁচাবে জনরোষের হাত থেকে, যাতে ওদের নিরাপত্তা থাকে, সেটা আমরা দেখব। তৃণমূল তাঁকে প্রার্থী করার পর রবিবার ভাঙড়ের সোনপুরে প্রথম প্রচার সভা করেন রেজ্জাক মোল্লা। তবে প্রচার পর্বের শুরুতেই কাটল তাল। একদিকে যেমন তাঁকে ঘিরে ফের প্রকাশ্যে ভাঙড়ের তৃণমূলের একটা বড় অংশের অসন্তোষ সামনে এলো, অন্যদিকে তেমনই হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন রেজ্জাক। এদিন তাঁর সভায় আরাবুল ঘনিষ্ঠদের কাউকেই দেখা যায়নি। পর্যবেক্ষকদের একাংশের মতে ক্ষমতার মোহের রং বদলালেও এভাবে হুমকি এবং তাঁকে নিয়ে দলেরই একাংশের বিরোধিতা, এই আবহে কতটা কি করতে পারেন রেজ্জাক, সেটাই লাখ টাকার প্রশ্ন। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।